পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। ইতিহাস এবং ঐতিহ্যের ধারক এবং বাহক হিসাবে বাঙালি জাতীয় জীবনে এটি একটি সার্বজনীন উৎসব হিসাবে পালিত হচ্ছে। আজ পহেলা বৈশাখ 1432, বাংলা নতুন বছরের প্রথম দিন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং স্বাগতম। ছায়া শনিবীর চন্দ্রপুর আব্দুল হাকিম শিকদার পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। চমৎকার নির্মল পরিবেশে শিক্ষার্থীরা যেমন উচ্ছ্বসিত ছিল, শিক্ষকরাও দিনটি পালন করার জন্য আগে থেকেই প্রধান শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্রস্তুতি গ্রহণ করেন। প্রধান শিক্ষক মহোদয় শিক্ষার্থীদেরকে পহেলা বৈশাখের ইতিহাস ও সংস্কৃতির বিষয়ে ব্রিফ করেন। সংস্কৃতি অঙ্গনে বই পুস্তকের ইতিহাসে এগুলি বাঁচিয়ে রাখার জন্য, তোমাদেরকে এগুলি চিনানোর জন্য, পরিচিত করার জন্য মূলত এই আয়োজনগুলি। এগুলি ঘটা করে দেখো গিয়ে শহরে। মুঘল সম্রাট আকবরের শাসনামলে এই দিনটি ছিল আনুষ্ঠানিক খাজনা আদায়ের দিন। পরবর্তীতে দোকানিরা এটাকে তাদের নতুন বছরের হিসাবের খাতা খোলার দিন হিসাবেও উদযাপন করে আসে। আনুষ্ঠানিকভাবে 1917 সালে আধুনিক পহেলা বৈশাখের উদযাপন উৎসব শুরু হয়। বাহক হিসাবে লালন এবং ধারণ করার জন্য চেষ্টা করতেছিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী এবং আমাদের ছোট ছোট শিক্ষার্থীবৃন্দ সুন্দর বাঙালি ঘরানার সেজে এসেছে। কৃষক সেজেছে, মাথায় গামছা বাঁধা, কাঁধে কোদাল, কাস্তে। ওই যে দেখা যায়, আমরা দেখতে পাচ্ছি আমাদের শিহাব মোল্লা, আমাদের হাবিব, আমাদের রাজ, এরা পুরোপুরি বাঙালি সংস্কৃতির বাঙালি ঘরানার কৃষক সেজেছে। এখানে আমাদের ছোট্ট বাচ্চারা শাড়ি পরেছে, হ্যাঁ, হলুদ শাড়ি, সাদা শাড়ি পরিহিত আমাদের শিক্ষার্থীরা সুন্দরভাবে সেজে এসেছে। আমরা সবাইকে আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করব, এই দিনটি এভাবে আমরা উদযাপন করতে যাচ্ছি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনের আমাদের সাথে যারা সঙ্গী হয়েছে, আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে এবং আমাদের শিক্ষক কর্মচারী সবাইকে। আমাদের ফটোগ্রাফার হিসাবে আমাদের ইউটিউবার শিক্ষক রফিকাল মামুন স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি। উনি কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের একমাত্র পারফেক্ট টিচার বা এক্সপার্ট টিচার, যিনি এখন বাণিজ্যিকভাবেও এই কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সারা বাংলাদেশে পরিচিত হয়ে গেছেন, কাজ করছেন। আমাদের এই দৃশ্য ধারণ করার জন্য আমরা রফিকাল মামুন স্যারকে অনেক ধন্যবাদ জানাই এবং আমরা ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করি। উনি যেন একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হয়, সামাজিক কল্যাণমূলক, দেশের স্বার্থে এবং সমাজের স্বার্থে যেন ওনার কন্টেন্টগুলি উপকারে আসে, আমরা সেই দিকেও আশাবাদ ব্যক্ত করছি। এরপরে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই দৃশ্য ধারণ আয়োজন এখানে শেষ করছি। একটি জাতিসত্তার পরিচয় হচ্ছে তার সংস্কৃতি। যার সংস্কৃতি যত সমৃদ্ধ, তার শেকড় তত গভীরে। এই জন্য নিজের সংস্কৃতি এবং নিজের জাতিসত্তার ব্যাপারে বেশি বেশি করে জানার চেষ্টা করা উচিত। নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই। নতুন বৎসরের এই দিনটি সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ এবং সমৃদ্ধি। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর মানুষকে নতুন দিনের শুভেচ্ছা এবং স্বাগতম। নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখব, তুলে ধরব বিশ্বের দরবারে, আলাদা একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হব, এই আশাবাদ ব্যক্ত করি। শিক্ষক শিক্ষার্থী সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমবেত কণ্ঠে বৈশাখী গান গেয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আল্লাহ মেঘ দে, জমিন হইল টুডা টুডা, জমিন হইল ফাডা, মেঘ বেড়া ঘুমাইয়া রইছে, মেঘ দিব কোন বেড়া। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। বৈশাখ উদযাপনের বিভিন্ন সাজসজ্জায়
বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান শিক্ষক মহোদয় পুরস্কার তুলে দেন। সব মিলাইয়ে দিনটি ছিল আমাদের কাছে অত্যন্ত উপভোগ্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হাকিম শিকদার পাবলিক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বাঙালি সংস্কৃতির আজকের যে আয়োজিত অনুষ্ঠান ছিল, তাতে বাঙালি ঘরানার কৃষক পর্যায়ের যেই সাজ দিয়েছিল, আমাদের শিহাব মোল্লা, হাবিব এবং রাজ তিনজন ভালো সেজেছিল। বাঙালি ঘরানার গ্রাম্য কৃষকের সাজে তারা পুরস্কৃত হয়েছে। আমরা তাদের হাতে পুরস্কার তুলে দিলাম। ধন্যবাদ সবাইকে।